প্রিয় দর্শক, ফেসবুক রিঅ্যাকশনে আছি আমরা। আমার স্ক্রিনে নিশ্চয়ই লেখাটা দেখতে পাচ্ছেন যে জনাব মির্জা আব্বাস সাহেব বলেছেন তাদের এত নেতা ফাঁসি হলো, তারপরও আওয়ামী লীগের সঙ্গে পিরিত ছোটে না। অর্থাৎ এটা জামাত বা শিবিরকে উল্লেখ করে উনি কথাটা বলেছেন। যেমনটা গতকালকে কিন্তু ডাকসু নির্বাচন হলো, সেখানে কিন্তু অনেকে বলেছিলেন যে মির্জা আব্বাস সাহেব গিয়েছেন, যদিও সেটার আসলে কোনো প্রমাণ বা উপাত্ত পাওয়া যায়নি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আসলে রাজনীতির যে বড় বড় যখন রাজনীতিবিদরা কথা বলেন, এই কথাগুলো যারা সাধারণ মানুষ আছে এগুলো আসলে গুরুত্ব সহকারে শুনতো আগে, কিন্তু এখন রাজনীতিবিদদের কথায় মানুষ খুব বেশি একটা কান দেয় না। তার কারণ এটাই, আসলে এত মানুষের ফাঁসি দেওয়ার পরে আওয়ামী লীগের সাথে কি জামাত শিবিরের সম্পর্ক থাকতে পারে? আপনারা কমেন্টস করে জানাবেন, আপনাদের কাছে সে বিষয়টা অনুরোধ থাকলো। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ইনি যে কথাটা বললেন, এখানে আমরা আজকে ফেসবুক রিঅ্যাকশনে দেখব যেখানে আসলে মানুষ কি বলছে, তার এই কথার প্রেক্ষিতে মানুষ কি বলেছে। আমরা প্রথমে কমেন্টসে চলে যেতে চাই। অনেক মানুষ কমেন্টস করেছে, প্রায় 1700 মানুষ প্লাস কমেন্টস করেছে উনি। এখানে দেখেন, প্রথম কথাটাই একজন বলেছে, মিস্টার নুরুজ্জামান শাহীন, উনি বলেছেন মানুষ কতটা নির্বোধ হলে নিজেদের কোনো ভুলের জন্য ফেল করলাম সেই কারণগুলো না খুঁজে আগের সেই মুখস্থ বক্তব্যই দেয়। এনার সাথে আমি কিছুটা একমত, কারণ হচ্ছে যে তাদের যে নির্বাচনে ভরাডুবি হলো সেই বিষয়টা তারা আসলে সাংগঠনিকভাবে না খুঁজে অন্য দলের দোষ ধরার চেষ্টা করছেন, যেটা আসলে মূলত যারা হেরে গেল তারা আসলে যখন এই নেতাদের কথা থেকে আরও কিন্তু সাংগঠনিকভাবে এত শক্তিশালী হবে না। এখানে আরও বলেছে একজন যে এই লোকটি চিকিৎসার করান দ্রুত, আজ রাতেই বন্ধ উন্মাদ হয়ে যেতে পারে। এখানে বয়স হলে মানুষের কথা এমনিতেই ঠিক থাকে না। আচ্ছা, এখানে বলেছে জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না, তারার জন্যই ওনারা জনগণের আস্থার জায়গা পরিণত হয়েছে। এখানে আজ বলেছে যে আজ যদি নির্বাচন হয় বিএনপি 10 আসন পাবে না, এখানে একজন বলেছেন। আর এখানে পাবে কারা, রাজাকার। এখানে আবার তার প্রেক্ষিতে কাউন্টার কমেন্টস করেছেন, তাহলে পিআর দরকার নাই, তাই না ভাই, এরকম বলছে। এখানে বলছে, আবার একজন বলছে যে পাবে কারা, তাহলে রাজাকাররা পাবে। আচ্ছা, এরপরে একজন বলেছে বয়স বাড়লে যে বুদ্ধি লোপ পায়, এটাই জীবন্ত উদাহরণ। আবার এখানে মিস্টার তুহিন বলেছেন, সঠিক বলেছেন, জয়লাভ শিবির নয় সাদিকের, পরাজয় আবিদের নয় আপনাদের, এমন কথা বলেছেন। এবং এখানে আরেকজন বলেছেন যে এই মন গড়া কথার জন্য ক্ষমতার আগেই পতন হবে। তারপর এখানে হচ্ছে পিরিতি না জানলে বাউয়া ব্যাং, মানে অনেক ধরনের এখানে কমেন্টস, কিন্তু অসংখ্য কমেন্টস আমরা দেখতে পাচ্ছি, বেশিরভাগই নেগেটিভ কমেন্টই মনে হচ্ছে। এখানে যেমনটা বলেছে এবার জাতীয় নির্বাচনে আপনারা গোহারা হারবেন ইনশাল্লাহ, একজন বলেছেন। তারপর এখানে একজন বলছে বিএনপির জন্য, তাই এদের জন্য বিএনপির এই অবস্থা। তারপরে এখানে বলে ছুটলো কিলা সামনে জাতীয় নির্বাচন, তাই আওয়ামী লীগের ভোটের দরকার আছে, জামাতে ইসলাম একটু ইটিস পিটিস করা লাগে। তো এখানে এরকম অনেক কমেন্টসই আছে যারা আসলে পক্ষে বিপক্ষে বলেছেন, সবচেয়ে তার বিপক্ষে সবাই এখানে বলতেছেন। এবং এখানে মাহফুজ সুমন একজন বলেছেন যে সুস্পষ্ট বেয়াদবি কথা, এই দালালদের জন্য আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় থাকতে পারছিল, এটা বালুর ট্রাক সরানোর ক্ষমতা ছিল না এর, এখন এত লম্পজম্প। আচ্ছা, এখানে একমাত্র মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা এই ধরনের মন্তব্য করতে পারেন, এরকম অসংখ্য এখানে যেহেতু 1700-র উপরেও কমেন্টস আছে, পড়ে কিন্তু শেষ করা যাবে না। তার মানে এখানে যতগুলো দেখতেছেন সবগুলো কমেন্টস ওনার বিপক্ষেই কিন্তু বলেছেন, এখানে কেউ কিন্তু ওনার পক্ষে খুব বেশি একটা বলেনি। আচ্ছা, তাই এখন যদি আমরা অন্য রিয়াকশনে যাই, এখন যদি দেখি এখানে 8000 প্লাস এখানে পড়েছে, সে মানে লাইক এবং লাভ রিয়াক্ট পড়েছে। এখানে দেখেন ওনার এই কথাতে হাসি রিয়াক্টেই দিয়েছে এখানে 52, মানে 5200 লোক, লাইক দিয়েছে 2900 লোক, অ্যাংরি এখানে রাগান্বিত চিহ্ন দেখাইছে 136 জন, এবং যদি আমরা মরে যাই লাভ দিয়েছে 98, ওয়াও দিয়েছে 47, স্যাড দিয়েছে 16 এবং লাভ রিয়াক্ট দিয়েছে এখানে 14। তার মানে যদি বলা যায় এখানে প্রায় 5200 জন লোকে তার কথায় কোনো মানে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এবং এখানে বোঝা যায় তার কথায় কোনো দামই দেয়নি।
তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যারা রাজনৈতিক নেতা আছে, এই রাজনৈতিক নেতারা আমাদের দেশ চালাবে, আমাদের দেশের ভালো কিছু করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। এখন আমাদের নেতারা এমন কিছু বলুক বা এমন কিছু নিয়ে কথা বললে যে কথাগুলো তারা গুরুত্ব হারায়, এমন কথার চেয়ে আমার মনে হয়েছে যে আসলে এখানে যারা কমেন্টস পড়ে আমি যেটা বুঝতে পেরেছি যে সাংগঠনিক যে তাদের শক্তি সেটা আসলে বাড়ানো দরকার। কারণ সাংগঠনিক শক্তি যদি ওনারা না বাড়াতে পারে, নির্বাচনে হেরে গেলেই যদি একটা দলের উপরে দোষ চাপিয়ে দেয়, তাহলে কিন্তু পূর্বের যে যারা রাজনীতি করে গেছে তাদের রাজনীতিতেই কিন্তু তারা রয়ে গেছেন। এই মুহূর্তে যেহেতু 24শে জুলাইয়ের পরে বাংলাদেশের মানুষ একটা নতুন কিছু চায়, নতুন রাজনীতিবিদদের নতুনভাবে চায়, দেশকে নতুনভাবে গড়ার শপথ কিন্তু নিয়েছেন এবং বিএনপির 31 দফা ইস্তেহারও কিন্তু আছে। আমার মনে হয় তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। আর কেন নির্বাচনে হেরে গেলেন সেটা কিন্তু তাদের যে ছাত্রদল সভাপতি এবং ছাত্রদলের যারা আছেন তারা কিন্তু খতিয়ে দেখে নতুন করে সামনে আবার যখন ইলেকশন হবে তারা কিন্তু শুধরায় নিতে পারে। যেটা তার অপর দিকে যারা নির্বাচন করে, শিবির বা জামাত যাদেরকেই বলি না কেন, তাদের সাংগঠনিক যে পাওয়ার সেটা আমরা কিন্তু কালকে দেখেছি যে যখন সাদিক কায়েম জয় লাভ করার পরে হাত উঠাইছে, চারিদিকে কিন্তু সবাই চুপ হয়ে গেছে। অথচ এর আগে গণেশ যেদিন উপাচার্যের সামনে যেদিন টেবিল চাপড়িয়ে কথা বলেছিল, সেদিন কিন্তু শিবিরের সভাপতি ছিলেন, সহসভাপতি ছিলেন, অনেক সিনিয়র নেতৃত্ব যারা নেতৃত্ব দেন তারা কিন্তু ছিলেন। কেউ কিন্তু ওখানে হইচই গন্ডগোল লেগে গেছে, কারো কথাই কিন্তু কেউ শোনেনি। তার মানে বোঝা যায় যে আসলে কমান্ড এবং কন্ট্রোল এটা যদি ঠিক না থাকে, রাজনীতিতে আসলে সামনে ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, কিন্তু সামনে কিন্তু খুব বেশি এগানোটা মনে হয় কঠিন হয়ে যাবে। দর্শক, এই ফেসবুক রিঅ্যাকশনের যে কোনো কমেন্টস আপনার কমেন্টস করে জানাতে পারেন, আর যে কোনো লাইক, কমেন্টস এবং শেয়ার কিন্তু করতে পারেন। ধন্যবাদ।